সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে যে আমরা যে সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার করি, আমরা জানি যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যে নাউন এবং প্রনাউন গুলো, রাইট? Pronoun. সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রনাউন গুলো বলা হয়। সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রনাউন গুলো যে বসে, সেখানে তখন এটাকে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে সাধারণত আমরা জানি যে নাউন, noun and pronoun. নাউন, ওকে। আর নাউন হচ্ছে যে আমরা জানি যে নাউন হচ্ছে এনিথিং, নেম, নেম ফর হোয়াট, Anything's name. নেম ফর হোয়াট, Name, person, place, things, ideas, feelings, প্লেস, place, things, আইডিয়া, রাইট? সর্ট অফ থিংস। ideas, এটা সরাসরি নেম আছে, ওকে। etc. বাট এটা যদি অল্টারনেটিভে আমরা কিছু লিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং অল্টারনেটিভ ওয়ে, এন্ড সাবজেক্টস, কারণ সাবজেক্ট উই নো দ্য নাউন এবং প্রনাউন বসে। এখন Pronoun. নাউন, এনি নেম, সেটা প্রপার নাউন, কমন নাউন, এনিথিং। বাট ওয়ান ইউজিং দ্য অবজেক্ট ফর্ম, সাবজেক্টিভ ফর্মটাকে অবজেক্ট ফর্মে, সাবজেক্ট ফর্মে লেখো, মানে আমি সাবজেক্টে যখন প্রনাউন লিখো, তখন তোমাকে এটা ইউজ করতে হবে। আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এই হচ্ছে The সাবজেক্ট। বাট subject. এখন এটাকে তুমি যে অবজেক্ট হিসেবে ব্যবহার করো, আমরা জানি যে সাবজেক্ট সেন্টেন্সে কি থাকে, সেন্টেন্সে থাকে যে সাবজেক্ট Subject, verb, object. বা প্লাস অবজেক্ট, ওকে। সো অবজেক্ট কিন্তু কি হতে পারে, নাউনও হতে পারে, প্রনাউনও অবজেক্ট হতে পারে, রাইট? Pronoun হতে এই পারে, yes. প্রনাউনটা যখন অবজেক্ট হিসেবে বসবে, তখন কিন্তু সে সেম ফর্মে থাকবে না, ঠিক আছে? ফর্মটা Yes. চেঞ্জ হবে। কি হবে? আই হয়ে যাবে মি, Me. ইউ You থাকবে, হয়ে যাবে you হি থাকবে, হয়ে যাবে আর he, him, হি, he, হার, her, আর it, it, ইট, ইটি থাকবে, উই, it, আস, ইউ, we, us, এই they, you. এই হচ্ছে তোমরা, ওকে, তোমরা। এন্ড দে কি হয়ে যাবে? দে হয়ে যাবে দ্যাম, রাইট? তার মানে Yes, হচ্ছে sir. দিস ইজ দ্য অবজেক্ট ফর্ম, দিস অবজেক্ট ফর্ম ইজ গোজ দেয়ার, রাইট? সাবজেক্ট থেকে অবজেক্টে যাচ্ছে। Object. বেসিক বিষয় আমাদেরকে তো এই জিনিসটা মাথায় রাখতেই হবে, হাউ গোইং টু Yes, অবজেক্ট, sir. রাইট? তো সাবজেক্ট হচ্ছে, প্রথমে আমি বলে নিয়েছি যে নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে, নাউন বসে দ্য নেম ফর এনিথিং, এন্ড পার্সন হিসেবে দে উইল বি, প্রোনাউন হিসেবে বসে যে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে, এটা। এবং এটা যদি অবজেক্ট ফর্মে বসে, তাহলে মি, ইউ, Me, you, him, আর, her, it, আস, us, ইট, you, দ্যাম, এটা them. বসে অবজেক্ট ফর্মে বসে, অলরাইট? তারপরে এখন যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলে কি আসছে? শি গেভ দ্যাম, দেখছো? শি গেভ দ্যাম আ গিটার লেসন, আ গিটার লেসন, দেখো, আর গিটার লেসন, রাইট? এখন তুমি যে এখানে করেছো শি গেভ দ্যাম আ গিটার লেসন, এই দ্যাম মানে কি? তাদেরকে, রাইট? এটার অবজেক্ট Yes, ফর্ম, sir. এটার সাবজেক্ট ফর্ম কি, সাবজেক্ট প্রনাউন কি? দ্যামের, Them, they, দে, ওয়েল ডান। দ্যামের সাবজেক্ট প্রনাউন হচ্ছে দে, আর দেটাকে তুমি যখন অবজেক্ট ফর্মে লিখো, তখন সেটা লিখছো দ্যাম, them. রাইট? সেটা লিখছো তুমি দ্যাম। তার মানে এটাও আরেকটা অবজেক্ট। আর গিটার লেসন, হোয়াট ইজ দ্যাট? লেসন, কোন ধরনের লেসন? গিটার লেসন, Guitar lesson. guitar lesson, right? So this pronoun represent the plural object. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তাইয়্যিবা, you're right. এখানে পার্সোনাল প্রনাউন, প্রনাউন কি হয়? প্রনাউন ইজ রিপ্রেজেন্ট দ্য পিপল Place or things. অর থিংস, রাইট? এটা হচ্ছে পার্সোনাল প্রনাউনের ক্ষেত্রে, ঠিক আছে? Yes, sir. পার্সোনাল প্রনাউনের ক্ষেত্রে, পার্সোনাল প্রনাউনের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে প্লেস, Place, people, and things. রাইট, থিং, ওকে। আমরা সেক্ষেত্রে লিখতে পারি কি, আই, ইউ, হি, শি, ইট, You, উই, he, ইউ, she, দে, it, we, রাইট? you, এগুলো they. পার্সোনাল প্রনাউন। এগুলাকে যখন Pronoun. অবজেক্ট আমরা ব্যবহার করব, আমরা সেটা চেঞ্জ হয়ে যাবে। দেন ইউ ক্যান পুট মি, ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দ্যাম, ওকে, অলরাইট।
এখন আসো তুমি আরেকটা জায়গায় আসো, সেটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। এটা এইদিকে আসো, এই দিক থেকে পর উপরে যাবে। আচ্ছা, তারপরে তুমি পসেসিভ প্রোনাউন মানে কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন গুলো তোমার অধিকারভুক্ত বোঝায়, যেটা তোমার, রাইট? ইটস ইয়োর। লাইক দেখো, দিস শোজ দ্য ওনারশিপ। ওনারশিপ মানে কি জানো? হোয়াট ইজ দ্য ওনারশিপ বলো তো? ওনারশিপ মানে এটা আমার দখলে, মানে এটা যার দখলে থাকে, মানে ওনার যে, মালিকানা। এটাই মালিকানা। হ্যাঁ, এটা যে তোমার মালিকানা, যে এটা তোমার মালিকানা হলে তাহলে তুমি কিভাবে বুঝবা? বলবা যে ইটস মাইন, মাইন। আমার। এটা হচ্ছে এটা তোমার। কেবল আমারই অধিকার আছে এরকম। রাইট, রাইট। মালিক। যেমন ইটস ইয়ার্স, It's ইটস yours. ইয়ার্স, Yours. ইয়ার্স, It's mine. It's মাইন, his. ইটস Hers. হিজ, ইটস হাজ। দেখছো, হার না, Her. এস Hers. সাউন্ড হবে জেড এর মতো। Hers. ইটস, ইটস It's আওয়ার্স, ours. দিস হাউস ইজ আওয়ার্স, Yours. লাইক দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, এই বাড়িটা আমাদের। দিস হাউস ইজ আওয়ার্স, Ours. আওয়ার্স। yours, Yours. yours, theirs, theirs কার মতো না Theirs. অধিকারভুক্ত? theirs মানে কি? তাদের। মানে দে থেকে, তাদের। দে থেকে হচ্ছে দ্যাম, দে থেকে দ্যাম, দ্যাম থেকে হচ্ছে দেয়ার, Them. Their. দেয়ার থেকে হচ্ছে দেয়ার্স। Theirs. একবার এক একটা ফর্ম হয়েছে, ঠিক আছে? দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স, দ্যামসেলফ। দেখছো কত ভাবে হয় ইউজটা? Yes, sir. এটা হচ্ছে, তুমি প্রথমে নিচ্ছ কি? দে, দে থেকে হয়েছে কি অবজেক্ট হিসাবে? দ্যাম, দ্যাম থেকে কি হয়েছে? পসেসিভ, রাইট? Possessive. পসেসিভ একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। Sir, I think Riza is here. আই জাস্ট জয়েনিং ইন। তার মানে দে থেকে কি হচ্ছে? দে থেকে দ্যাম, দ্যাম Them. থেকে, দ্যাম থেকে কি হচ্ছে? দেয়ার, Their. দেয়ার থেকে কি হয়েছে? দেয়াজ। Theirs. না, দেয়াজ না, এই দেয়াজ হবে এখানে, দেয়াজ এখানে, আর দেয়ার হবে ওখানে। বুঝছো? Yes, sir. পসেসিভ প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন হলে হবে দেয়ার। Their. না, প্রোনাউন হবে দেয়াজ হবে। Theirs. দেয়ার্স অধিকারভুক্ত বোঝাচ্ছে, রাইট? Yes, sir. DIRS, দেয়ার্স। আর যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে দেয়ার, Their. হচ্ছে দেয়ার। ওকে, দেয়ার। আর যে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, এফ, Themselves. দ্যামসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্যাম, Themselves. এটা ভিইএস, ভিইএস। ওকে, কেন এটা তুমি বহু বছর বলছো না, সেলফ হবে না, দ্যামসেলফ হবে। ওকে, দ্যামসেলফ, SEL, Themselves. দ্যামসেলস। ওকে, তার মানে প্রোনাউন গুলো চেঞ্জ হচ্ছে, Themselves. প্রোনাউন গুলো চেঞ্জ হচ্ছে। ওকে, একটা হচ্ছে Change. সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, Objective pronoun. সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। দেয়ার্স, ওই যে বললাম মাইন, আওয়ার্স। এই যে দেখো লেখা আছে পসেসিভ প্রোনাউন, দেখছো? পসেসিভ Possessive pronoun. প্রোনাউন।
কিন্তু এটার পরে এই প্রোনাউনটা কোনো নাউন ক্যারি করে না, নো নাউন, দ্যার ইজ নো ক্যারি, নো নাউন, নাউন ক্যারি করে না, রাইট? কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা দেয়ার, এটা সবসময় একটা নাউন ক্যারি করে, অলওয়েজ ক্যারি এ নাউন। কেমন দেখো তো, যেমন তুমি যদি বলো যে মাই হাউস, মাই কার, মাই স্কুল, My school. ইয়োর স্কুল, Don't school. হ্যাঁ, হার, Your car. আর মাদার, দেখছো? এটা কিন্তু ডোমিনেট, এটা কিন্তু বলতে মাই মাই, আর এটার মাধ্যমে একটা কি স্কুলকে বোঝাতে, কার স্কুল, মাই স্কুল, কার My মাদার, school. হার মাদার, Her mother. ইয়োর Your মাদার। mother. তার মানে Mother. এই প্রোনাউনটা কিন্তু একটা নাউনকে ক্যারি করছে, রাইট? নাউন বা Yes. প্রোনাউনকে Now. ক্যারি করছে, এই জন্য এটাকে বলা হয় পসেসিভ, বাট পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা তো অন্য একটাকে মডিফাই করছে, রাইট? বাড়িটা মডিফাই করছে, এটা এটা তোমার হাউস, তোমার মা, তোমার গাড়ি, তোমার মডিফাই করছে না? তো যে মডিফাই করে নাউনকে, ওকে আমরা কি বলি? তাই বা কি বলো যে নাউনকে মডিফাই করে? Adjective. অ্যাডজেক্টিভ বলে, এই জন্য এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, Positive adjective. বলা হয়। আচ্ছা, এখন তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো, আমরা এটা যখন রিডিং করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, এই যে দেখো এখানে রিলেটিভ প্রোনাউন একটা বিষয় আছে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি বলতো? রিলেটিভ প্রোনাউন মানে কি? মানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, রাইট? এটাও একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন একটা প্রোনাউন, কিন্তু দিস লিঙ্ক ওয়ান পার্ট অফ সেন্টেন্স টু অ্যানাদার by introducing the relative clauses that describe an earlier noun and pronoun। মানে এটা ধরো তুমি একটা নাউন তুমি উল্লেখ করেছো, যেমন তুমি বলেছো যে মাই ব্রাদার, My brother. মাই ব্রাদার, রাইট? মাই ব্রাদার লেখার পর তুমি যদি একে আবার উল্লেখ করো, তুমি মাই ব্রাদার হু লিভস ইন লন্ডন, who lives in London always brings a nice gift for me, রাইট? তুমি এখন Yeah. এই হুটা ইউজ করেছো, এই হুটা কাকে বিন করছো তুমি? Whoটা হচ্ছে আমাকে মানে উদ্দেশ্য করে বলা হয়েছে। এটা না, হচ্ছে একটা রিলেটিভ আর প্রোনাউন। আরেকবার পড়ো, দেখো কি লিখছি। My brother. এটা হচ্ছে আমার ভাইকে উদ্দেশ্য করে বলা ভাই, হয়েছে। তার মানে এখানে কি বলছে? এখানে বলছে যে এটা একটা রিলেটিভ ক্লজ, যেখানে রিলেটিভ করে an ক্লজ। earlier noun বা pronoun। earlier noun মানে এটা earlier না, আলিয়া মানে আগের যে নামটা ওইটা কি আবার ডিসক্রাইব করে মানে রিলেটিভ প্রোনাউনের দ্বারা রাইট? রিলেটিভের মাধ্যমে একে ডেসক্রাইব করে যে এটার সাথে ডিসক্রাইব। এটা relation। এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ নাউন, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন, এটা ডাইরেক্ট প্রোনাউন ওই ব্যাপারে, এটা বলে রিলেটিভ প্রোনাউন। প্রত্যেকটা প্রোনাউনের তো নাম আছে, রাইট? এখন এই রিলেটিভ প্রোনাউন কিন্তু বেশ কয়েকটা আছে, তোমাকে সেটা জানতে হবে হোয়াট ইজ দ্য রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে তোমার হচ্ছে হু আছে, হুম আছে, হুজ আছে, হোম, হুজ, হুইচ, দ্যাট, দ্যাট, হোয়াট, হোয়াট, দেখছো? হোয়াট। এগুলো রিলেটিভ প্রোনাউন, এগুলাও প্রোনাউন, রাইট? ইটস অলসো আ প্রোনাউন। প্রোনাউন। কি প্রোনাউন? হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট। এখন আমরা এটা একটু ব্যাখ্যা করি, এটা কোনটা কি, রাইট? তাই বা আমার কথা বুঝতেছো তুমি? Yes, sir.
আচ্ছা, কথা বলো, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা। অলরাইট, সো হু ইউজ করা হয় কিসের ক্ষেত্রে বলো তো? পার্সন। হু হচ্ছে পিপুলের ক্ষেত্রে, রাইট? যেটা হিউম্যান বিং, হু ইয়েস স্যার। হিউম্যান বিং। পার্সন বা পিপল, পার্সন অর পিপল। হু ইউজ করার। এই হুমটা কি? হুম হুম। হচ্ছে হু হুম এর হচ্ছে অবজেক্ট থিং। ফর্ম। হুম হচ্ছে অবজেক্ট ফর্ম। অবজেক্ট ফ্রম। ইয়েস, It's অবজেক্ট। also used for অবজেক্ট ফর্ম কি হয় person জানো? or people. যেমন আমাদের কি ছিল, আয়ের অবজেক্ট ফর্ম কি ছিল? I am. অবজেক্ট I am object form হচ্ছে me. মি, রাইট। আই আর মি হচ্ছে, আর হু এর অবজেক্ট ফর্ম কি? Whom. হুম। এই তো বুঝেছো, হুমে হচ্ছে, হু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম। Whom. ও মাই গড, এটা কি? এটা কি রাইজা নাকি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? রাইজা, পরীক্ষার জন্য কি পালাইছিলে নাকি তুমি? না, এটা একটু প্রবলেম করতেছিল ভিডিও, মানে আমার অডিওটা অন আসছিল, আচ্ছা, আমি দেখতে পারতেছিলাম কিন্তু আমার দেখা যাইতেছিল না। তুমি পরীক্ষার কোয়েশ্চেনটা দিছি, ওটা আমাদের লিখে আমার পাঠায় দিও, ঠিক আছে? আচ্ছা। তুমি লিখে পাঠায় দিও। আর মা বইটা দেখছি, খাতা আমি দেখবো, আমি পাঠাবো নাম্বার। অলরাইট, তার মানে হু হচ্ছে পার্সোনালের ক্ষেত্রে ইউজ করা হয়, রাইট? আর হুম হচ্ছে হু এর অবজেক্ট ফর্ম। বুঝেছো? এখন বুঝেছো বাবা? ওই Yes, sir. আর হুজ মানে কি? Whose. Whose person people এর ক্ষেত্রে এটাও use হয়। এটাও একটা প্রোনাউন, বাট এর হচ্ছে পসেসিভ অবজেক্ট, পসেসিভ। Possessive প্রোনাউন পসেসিভ, কিসের পসেসিভ? হু এর পসেসিভ ফর্ম, verb possessive form. রাইট? যেমন তুমি, এই মিয়ার পসেসিভ ফর্ম কি ছিল? দুইটা ছিল, একটা ছিল Mere. মাই, আরেকটা ছিল কি? My এবং mine. মাইন, Mine. রাইট? পসেসিভ ফর্ম, একটা ছিল প্রোনাউন, আরেকটা ছিল অ্যাডজেক্টিভ, রাইট? পসেসিভ adjective. অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রেও হুম, হুম, হুজ। হুজ হচ্ছে কি ফর্ম? হুজ হচ্ছে পসেসিভ ফর্ম, ওকে? Possessive form. পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম, রাইট? এখন বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ভাই, কি Yes, বলছো? sir. মাইক্রোফোন অন করে নাও, মাইক্রোফোন অন করে নাও। হ্যাঁ, অন করো। এই যে তোমার, হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? হ্যাঁ, বলো, কিছু বলেছো? Yes, sir. হ্যাঁ, বলো কি কি জিজ্ঞেস করেছিল, বলো। স্যার আমি কিছু জিজ্ঞেস করিনি তো। ওকে, দেখো, এটা তুমি বুঝতে পারছো যে যে হুটা কিসের ক্ষেত্রে? ব্যক্তি ব্যবহারের ক্ষেত্রে। আর হুম হচ্ছে হু এর অবজেক্ট ফর্ম, ওকে? আর এই হুজ হচ্ছে পসেসিভ ফর্ম, হু এর পসেসিভ Possessive form. হুম, ওকে? তোমরা আশা করি তুমি বুঝতে পেরেছো। অলরাইট, এখন আসো তুমি কিসের ক্ষেত্রে? এটা কি বলে? Which. শাইন নাও কত? নাও, দিয়ে দাও, আম্মুর কাছে টাকা দিয়ে দাও। অলরাইট, তার মানে আমাদের পরে আসল প্রোনাউন আরো কি আছে? হুইচ। Which. হুইচ প্রোনাউন, হুইচ মানে কখন হয় বলো তো? হুইচ প্রোনাউনটা, এটাও রিলেটিভ প্রোনাউন। এটাও তোমার নাউন বা যে আর্লিয়ার যে নাউনটা আছে বা প্রোনাউন আছে, ওইটাকেই সে আবার উল্লেখ করে, কিন্তু সেটা কি বলো আমাকে? হুইচ কখন ইউজ হয়? Which things. থিংস, ওয়েল ডান। হুইচ হয় থিংস এর ক্ষেত্রে। আর দ্যাট, That things. দ্যাটও থিং। থিংস এবং পার্সন Thing. দুইটা, থিংস এবং পার্সন Person. দুইটা। আর হোয়াট, What. Things and person. না. Things. ম্যাটার। হ্যাঁ, থিংস এবং কোনো বিষয়টা। ম্যাটেরিয়াল। Yeah. Right. Oh, Things, and topic. right? Things or material.
ম্যাটার সামথিং ম্যাটেরিয়ালস, রাইট? আমরা এটা আরো দেখলে বুঝতে পারবা তুমি, ঠিক আছে? তুমি এখন দেখো না, এই সেন্টেন্সটা পড়ো তো, কি লিখছে? Rita is the person who plays the guitar. আমরা রিটাকে কি একটা পার্সন, এটার অল্টারনেটিভ কি লিখেছো তুমি? হু, রাইট? এই যে লেখছে Who? দিস pronoun is describing Rita the subject. ওকে, এটা সাবজেক্ট। The subject. আচ্ছা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? Singular. সিঙ্গুলার। তোমরা মনে রাখবা যে হুটা কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরালের ক্ষেত্রে হুই ব্যবহৃত হয়, ঠিক আছে? সিঙ্গুলারের Yes. ক্ষেত্রেও হু, প্লুরালের ক্ষেত্রেও। Plural এর ক্ষেত্রে who. বাট তুমি সেটা ডিপেন্ড করছে যে তোমার সামনের সেন্টেন্সে পার্সনটা কিভাবে আছে, সিঙ্গুলার না প্লুরাল আছে, Yes, sir. রাইট? এবং সেই অনুযায়ী ইউ উইল রাইট ইউর ভার্বস, ওকে? তো ভার্বটা এটা কি হচ্ছে, এটা সিঙ্গুলার হলে এটা কি হবে, ভার্বের সাথে কি হয়েছে? S. S যুক্ত হয়েছে। বিকজ ইটস আ থার্ড পারসন, রাইট? হু প্লেস Yes, sir. গিটার। তোমরা বুঝেছো Guitar. সবাই বিষয়টা? Yes, sir. ওয়েল ডান। এখন আমরা একটু উপরে দেখি তো আরেকটা কি ছিল, বাকি ছিল। ও, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা দেখলাম। অলরাইট, এখন আসো তুমি এখানে। পসেসিভ গেল। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ হচ্ছে তোমার রিফ্লেকশন, মানে তুমি নিজেই করেছো, অন্য কেউ করে না। তুমি তোমাকেই বলছো, তাহলে তুমি যদি By তোমাকে, myself. ইউ টক yourself, I talk myself, you talk yourself, Myself. he talk himself, Himself. she Herself. talk herself, Ourselves. we talk ourselves, they talk Ourselves. themselves। তার মানে Themselves. এই প্রোনাউনটা তখনই ইউজ হবে যখন ব্যক্তি একই হয়, রাইট? এই প্রোনাউনটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। মাই থেকে তো Yes, sir. মাইসেলফ, ইউ থেকে yourself। এটা দেখো কি লাগছে, to refer to back an earlier noun and pronoun, মানে Earlier noun or pronoun. তুমি যাকে চিল্লান দাও, এটা পাহাড় থেকে আবার তোমার কাছে ফিরে আসবে না, রিফ্লেক্ট হয়ে। এই জন্য এটা বলে রিফ্লেক্টিভ প্রোনাউন। তুমি যেটা Reflect. চুপা এটা তোমার কাছে ফিরে আসবে, and that's called reflective pronoun. Reflection, reflexive pronoun, well done, reflexive pronoun। বুঝেছো তোমরা? ওকে, Yes, sir. আমরা এখন এখানে আসো, নতুন একটা পার্টে আসি। এখন দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা বিষয় আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি বলতো? এটাও এক ধরনের প্রোনাউন, বাট এটা কি করে, ডেমনস্ট্রেট করে, মানে নির্দেশ করে, দেখায় কোনো কিছু। তো ডেমনস্ট্রেট প্রোনাউনটা কি হয়? The subjects or object ইন এ সেন্টেন্স, সে in a কোথায় বসতে পারে, sentence. সেটা কোথায় বসতে পারে, ডেমনস্ট্রেট প্রোনাউন কোথায় বসতে Replacing পারে? noun. ডেমনস্ট্রেট প্রোনাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে, Subject হিসেবে না object হিসেবে। অবজেক্ট হিসেবে বসতে Noun এর বদলে। পারে। আমরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে কি হবে, সেন্টেন্সের শেষে বলবে, রাইট? ইসের পরে শেষে। সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে। An object. রাইট, অবজেক্ট হিসেবেও বসতে পারে। তো এখন দেখো, দিস ফাংশন as subjects or Subject objects or in a object sentence. in a sentence. Ref- Replacing noun. Replacing noun. Don't Noun. confuse this with Don't demonstrative confuse determiners. এটা একটা আছে, এটা তুমি কনফিউজ হও না। কিসের সাথে? এটা বলছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স which precede but not to replace the noun. ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার যেটা, এটা কিন্তু প্রোনাউন না। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হচ্ছে which precede but don't replace the noun. সে নাউনকে রিপ্লেস করতে পারে না, ঠিক আছে? সে নাউনকে রিপ্লেস করতে পারে না, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিপ্লেসিং নাউন, দিস ফাংশন রিপ্লেসিং নাউন, কিন্তু এটা রিপ্লেস করতে পারে না। যেমন আমরা দেখি এনে কি আসছে, দিস প্রোনাউন ইজ অ্যাক্টিং অ্যাজ এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, রাইট? লিখছে কি, দিস ইজ মাই রেস্ট ইনস্ট্রুমেন্ট, দিস ইজ মাই ইনস্ট্রুমেন্ট। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো দেখছো কি কি? Yes, these, that, these, those. দিস হচ্ছে সিঙ্গুলার, রাইট? Yes, sir. আর প্লুরাল কি? দিসের প্লুরাল কি? That. নো, এটাও সিঙ্গুলার, এটাও Not that.
that দ্যাট these হচ্ছে কাছেরটা বোঝাচ্ছে, একটা জিনিস বাট কাছে বোঝাচ্ছে। আর দিস হচ্ছে কাছেই বোঝাচ্ছে বাট অনেকগুলাকে বোঝাচ্ছে। দিস, plural these and those দিস, দিস, দিস। আর দ্যাট মানে দূরেরটা বোঝায়, দ্যাট, রাইট, দ্যাট। তার মানে হচ্ছে দূরেরটা, একটা বস্তুকে বোঝায় দ্যাট চেয়ার, that chair তো হচ্ছে দোজ চেয়ার, দোজ those চেয়ার, chairs চেয়ার্স অনেকগুলো বোঝায়, দোজ চেয়ার্স। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ এটা বলে প্রনাউন, রাইট। এখন pronoun যে একটা হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন interrogative মানে কি বলতো? ইন্টারোগেটিভ প্রনাউন গুলো কোথায় ইউজ করা হয় বলো? এই যে রাইজা, তুমি এদিকে তাকায় বলো কি তোমার স্কিন কি উপরে টাঙানো নাকি ওয়ালের মধ্যে? um, রাইজা, তোমার টিভি স্ক্রিনটা কি উপরে দেওয়া নাকি ওয়ালের মধ্যে? গেলে ওয়ালের দিকে তাকায় তো, নাকি কেউ দাঁড়ায় আছে তোমার সামনে? বলো। ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট। ইন্টারোগেটিভ প্রোনাউন যে প্রোনাউন দিয়ে কি in যা মানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে মানে কোশ্চেন, রাইট, কোশ্চেন আস্ক, WH questions yeah, and represent an unknown subject and object, unknown subject or object রাইট। সাবজেক্ট আর অবজেক্ট তুমি সেটা জানতে চাও, রাইট। সাবজেক্ট অথবা yes অবজেক্ট তুমি জানতে চাও এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা দিয়ে। তার মানে আমরা রিলেটিভ প্রোনাউন পেয়েছি অনেকগুলা, তার মধ্যে আমরা পেয়েছি রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে একটু আগে পেলাম আমরা personal pronoun ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। demonstrative না, but না, then আমরা পাচ্ছি কি ইন্টারোগেটিভ প্রোনাউন। interrogative pronoun ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা কি কি? হু, who whom that what which, which whose, whose whose, রাইট। আমরা এগুলো আগে yes ডিটেইলস দেখতে পারবো। দিস প্রোনাউন রিপ্রেজেন্ট দ্য সাবজেক্ট অ্যান্ড unknown musician, like who is playing। musician দেখো না, who এমনি is তুমি জানো না playing কে কে এটা, তুমি কিন্তু তুমি বলতেছো হু ইজ প্লেইং গিটার। তার মানে তোমার প্রোনাউনের যে সাবজেক্টটা এটা তুমি জানো না, আননোন। আননোন মানে কি আমি জানি না, হু, বাট এটাকে এটা বুঝতে পারছি যে হুটা একটা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। হু ইজ প্লেইং, রাইট। yes sir তার মানে তুমি নাম দেবে এক্স ইজ প্লেইং দ্য ক্রিকেট, এক্স ইজ প্লেইং দ্য সং। সামবডির নাম বলতে হবে হু প্লেইং দ্য দিস থিংস। who is playing হ্যাঁ, তারপর the piano এখানে আর কি আছে দেখি তো। ও, এটা তো তুমি দেখছো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এখানে লিখছে যে আই ইমাজিন মাইসেলফ অন দ্য স্টেজ, রিটা on the পারফর্ম ফর stage ব্যান্ড এন্ড মাইসেলফ, and myself রাইট, পারফর্ম ব্যান্ড এন্ড মাইসেলফ। এটা কি হচ্ছে দিস রং ইউজ, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা রংলি ইউজ হয়েছে, রাইট। দেয়ার ইজ নো ইন দ্য সেন্টেন্স। no in this আচ্ছা, পরে এটা দেখে আমরা ইন্টারগ্রেটিভ বুঝেছো। এখন yes sir ইনডেফিনিট প্রোনাউন ইজ অ্যানাদার indefinite ইম্পর্টেন্ট। pronoun. ইনডেফিনিট বলতে কি বোঝায় বলো তো? What does it mean to indefinite? Specific person or thing No, to indefinite. refer any Definite, definite হচ্ছে specific নির্দিষ্ট। definite and indefinite মানে কি? indefinite মানে নির্দিষ্ট করে না মানে do not refer any specific person or হচ্ছে thing অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট, ওকে। আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট, এই জন্য এটার নাম হচ্ছে ইনডেফিনিট pronoun, indefinite pronoun pronoun but it indefinite। এই যে দেখো, these don't refer any specific person or things but take the place of noun in a sentence। but a noun in a sentence মানে কি, সেন্টেন্সের নাউন হিসেবে সে ব্যবহৃত হয়, but take the place in a sentence। nouns in a sentence sentence, right, in a sentence। এখন দেখো এটা কি লিখছে, তার মানে দেখো কি রকম হইতে পারে নাউন ইন a sentence, তার মানে সে এসে প্রোনাউন,
নাউনের সেন্টেন্সের নাউন হিসেবে জায়গায় বসে কিরকম এগুলো তো সামবডি কি Somebody, বলছে? কে কে সেটা বলছে? someone. আচ্ছা সামবডি সামওয়ান এটা কি নির্দিষ্ট আছে কে? No, sir. তুমি জানো না, এটা অনির্দিষ্ট, রাইট? এই জন্য লেখছে Yes, ইনডেফিনিট। sir. সামওয়ান, Indefinite. সামথিং, তুমি যেগুলো সামথিং স্ট্রেঞ্জ Anybody. আউটসাইড, সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন আউটসাইড, সামথিংটা কি জানো না তুমি, বাট একটা কিছু হয়েছে, রাইট? অনির্দিষ্ট। Something is going on. এনিবডি, Anybody. আই ডোন্ট নো, যে কোন যে মান- যে মানুষ হইতে পারে, মানে আমি এনিওয়ান, জানি না। এনিওয়ান, Anyone. এনিথিং, Anything. নোবডি, Nobody. নো ওয়ান, No one. নাথিং, Nothing. অল, All. Another. both, Both. each, Each. many, Many. most, Most. other, Other. some, Some. few, Few. none, None. এসে নান হবে, কে নান। None. দেখো এই সবগুলা ইউজ হয় কিসের জন্য জানো? ইনডেফিনিট প্রনাউন হিসেবে, Indefinite pronoun. pronoun হিসেবে। Do এখন not দেখো, refer any specific person or রাইট, এখন তোমরা যদি এই জিনিসটা এখন যদি শিখে যাও, তারপরে তোমরা যখন রিডিং করবা তখন তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে কাজ করতেছে। আর তুমি যদি না প্রনাউনে গলত থাকে, তাহলে তুমি যতই পড়ো তুমি যা ভেজাল করতেছো সামনে যায়, তুমি তো জানো না যে আসলে এগুলা কিভাবে কাজ করে। আর এখন তুমি তো তাদেরকে চিনো যতটুকু, তাকে চিনতে পারতেছো যে সেটা কে। এবং ওদেরকে যদি রাস্তার মধ্যে দেখো তাহলে চিনতে পারবা তুমি? no, sir. হ্যাঁ চিনতে পারবা, কারণ তুমি এখন অলরেডি তাদেরকে চিনতেছো যে এরা কারা। এরা হচ্ছে নোবডি। মানে না জানলে তো চিনতে পারবো না, জানলে তো চিনতে না, পারবো। আমি এটা চেনার জন্য না, মানে ওদের যে প্রোনাউন গুলো, এই প্রোনাউন গুলোতে তুমি চিনতে পারবা যেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, রাইট? এইগুলা যে ইনডেফিনিট প্রোনাউন, এটা সেন্টেন্সে পাইলে তুমি বুঝতে পারবে না। Yes, sir. এটা আমি বলতেছি যে প্রোনাউনকে তুমি আইডেন্টিফাই করবা কিভাবে। Because I know all these things now. Yeah, that's what I'm saying. So you're gonna So find it I out. can modify easily. Modified. Yeah, you're gonna find it out that it is indefinite pronoun. আর indefinite pronoun গুলা most of the time singular verb হিসেবে ইউজ করে, singular pronoun হিসেবে, Singular. singular And sometimes plural too. singular pronoun হিসেবে ইউজ করে most of the time, most of the time আমরা দেখবো ডিটেইলস। তারপরে তো I haven't seen anyone, Anyone. I haven't seen anyone, আমি Anyone. কাউকে দেখে, this represent an unknown person, the object of the sentence। এটা সেন্টেন্সের কোন জায়গায় বসেছে? এটা সাবজেক্টে বসেছে না অবজেক্টে বসেছে? Object. এবং সেটা হচ্ছে আননোন পারসন, এবং সেটা হচ্ছে Unknown person. আননোন পারসন। এটা সাবজেক্টে বসেছে বাট ইট ইজ দা আননোন পারসন, অলরাইট? Unknown. যেমন তুমি এটা পড়ে দেখো, অ্যাজ এ রোল a pronoun cannot be modified, প্রোনাউনকে মডিফাই করা যায় না বাই অ্যান অ্যাডজেক্টিভ By অর any adjective Oh, or yeah. adverb. that can be noun, but for example I said the said I does not make sense, right? It Doesn't sense. matter. Some exception is the what else, what else, What else? Narki, somebody And nice, somebody nice. nice, somebody and someone And means someone same in the thing. same thing. somebody and someone একই কথা, ঠিক আছে? somebody Yes. someone, যেমন anybody anyone, দেখেন Anyone. anybody anyone, Anyone. everybody everyone, Everyone. nobody And nobody, nobody and no no one. one, nobody no one, No one. এই সবটি একই কথা, সেম। এটা তোমাদের Same. মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে তোমার যখন পাবা তখন তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্স, তারপর তোমার ন্যারেশন, তারপর প্যাসিভ, সবগুলোতে তুমি তখন প্রপারলি কাজ করতে পারবা, ঠিক আছে? আর এই পাশে দিয়ে কি আছে? মাইসেলফ তো পরিচয়, আইডেন্টিফাই when you use I and me। আচ্ছা, মি অ্যান্ড ব্যান এনজয় দ্য কনসার্ট, এইভাবে হয়? মিটা কি কোনো সাবজেক্ট হিসেবে বসে? হ্যাঁ, না। এটার জন্য ক্রস দিছে। No, sir. doesn't make so me is wrong, এখানে me enjoyed the Mhm. concert, Doesn't make any sense. কিন্তু দেখো লেখছে ব্যান enjoyed the concert, I enjoyed the concert, ঠিক
ঠিক আছে, রাইট? I enjoyed the তারপর Ben and I enjoyed the concert, সেটাও ঠিক আছে, ঠিক আছে? I and Ben দুটো But একসাথে। me enjoyed the concert is incorrect. সো এখানে কি লিখছে? এখন তুমি যদি এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত করো, এটা সাবজেক্ট হিসেবে আসে, ঠিক না? তুমি যখন অবজেক্ট হিসেবে লিখছো যে ইট ওয়াজ দ্য লেট নাইট ফর ব্যান এন্ড আই, এই আইটা তো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে তো আই হবে No, না, sir. ব্যান থাকবে ঠিক, In এই that আই time, we পরিবর্তন have হয়ে to যাবে মি। use me. মি হবে। তাহলে হবে কি ইট ওয়াজ দ্য Me. লেট It নাইট was late night for Ben and me. এন্ড মি। আই দেখছো এটা কোন প্রবলেমটা কোথায়? ইউ হ্যাভ টু Yes. ফাইন্ড Yes, ইট sir. Objective pronoun and subjective pronoun. রাইট, তখন তুমি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য তুমি যদি জানো গ্রামারটা, তাহলে এটা তোমার জন্য অনেক সুবিধা হবে যে তুমি হাউ ইউ নো। অলরাইট, আমরা তাহলে এইখানে আজকে একটু প্রোনাউনটা দেখলাম। প্রোনাউনে এই যে দেখো এর একটা বিষয় যে ম্যাচিং দ্য ডিটারমিনার, আয়ের সাথে কি হচ্ছে? মাই, মাই, ইউ, ইয়োর, ইয়োর, হি, Your, he, his, hers, she, our, hers, it, we, it, our, we, our, our, you, your, they, they, their. their, দেয়ার, রাইট, গুড। তাহলে আমাদের এই যে দেখো এখানে একটা বিষয় দেখি, ডিটারমিনারে এভরিওয়ান ইজ, তার মানে এটা হচ্ছে কি সিঙ্গুলার, রাইট? Everyone is singular. এভরিবডি ইজ, সামথিং, Is singular. and তুমি Something পরিমাপ করতে is পারবে না। singular. ইচ জাস্ট সিঙ্গুলার, ওয়ান, Singular. Singular. অ্যানাদার সিঙ্গুলার। Another singular. এই ওয়ার্ডগুলো ইউজ করে বোথ, Both are বোথ মানে কি? plural. বোথ হচ্ছে দুইজনকে বোঝাচ্ছে, Both right? মানে দুইটা, মানে তাহলে কি দুইটা হবে? বা এক প্রতিনিধি। তাহলে তাহলে তোমার এখানে কি হবে? আর হবে, রাইট? Are. অল, All are. মেনি আর, Many are. মোস্ট Most are. আদার্স আর, ফিউ Others are. Few are. আর হিসেবে ইউজ করবে।